وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মায়ে কান্দে বাবায় কান্দে কবরেতে শুইয়া আহারে দরদের বেটা দেখিলি না রে চাহিয়া মায় কান্দে বাবাই কান্দে কবরেতে শুইয়া আহারে দরদের বেটি দেখলি না রে চাহিয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের বাবা মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের দাদা দাদির জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের নানা নানির জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহগুলি মাফ করে দাও আত্মীয় স্বজনের জীবনের গুনাহগুলি মাফ করে দাও কবরের বাসিন্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের জিন্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের নারীদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের পুরুষের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ দীর্ঘক্ষণ মেরাজের এই বরকতময় রজনীতে মাহফিল হয়েছে আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাহফিলে যারা সার্বিক সহযোগিতা করেছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানের উপরে কত জুলুম চলছে গো আল্লাহ লেবাননের মানুষের উপরে কত জুলুম চলছে সিরিয়ার মুসলমানের উপরে কত অত্যাচার আফগানিস্তানে কত জুলুম চলছিল গো আল্লাহ দুনিয়ায় জালেমরা দাপট দেখায় রব্বুল আলামিন তোমার হাবিবের উম্মতের ঈমানকে শক্তিশালী করে দাও আল্লাহ সমস্ত মুসলমানের ঈমানকে শক্তিশালী করে দাও সমস্ত মুসলমানকে ঘুরে দাঁড়াইবার মতন সেই শক্তি সামর্থ্য সাহস তুমি দান করে দাও আল্লাহ মুসলমানের ঘরে ঘরে তুমি মুজাহিদ তৈয়ার করে দাও মুসলমানের ঘরে ঘরে মুজাহিদ তৈয়ার করে দাও আল্লাহ আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত করো আল্লাহ এই দেশের সমৃদ্ধি স্থিতিশীলতা দান করে দাও আল্লাহ আমাদের দেশের মানুষের জীবনের মান তুমি উন্নত করে দাও আল্লাহ এদেশের ব্যবসা বাণিজ্যকে তুমি সচল করে দাও আল্লাহ চাকরি নৌকরি সচল করে দাও ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন বহির্বিশ্বে যত রেমিটেন্স যোদ্ধা আছে রব্বুল আলামিন সবাইকে তুমি বিদেশের মধ্যে সুস্থ রাখিও আল্লাহ তাদের কামাই রোজগারের মধ্যে বরকত নসিব করে দিও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান মায়ে বাবায় নামাজে সালাম ফিরায়া হাত তুললাম বিদেশের সন্তানের জন্য চোখের পানি ঝরে যায় নামাজে আল্লাহ
ওই সন্তানকে তুমি বিদেশের মধ্যে সুস্থ রাখিও আল্লাহ, নেক হায়াতে রাখিও আল্লাহ। সন্তান কাম কাজ করে যখন বাসার ভিতরে যায়, বাবা মারে কাছে পায় না, স্ত্রীর সন্তানাদি কাছে নাই, তখন বালিশের মধ্যে শুয়া শুয়া চোখের পানি ছাড়ে গো আল্লাহ। আল্লাহ, বাড়িতে রেখে যাওয়া সমস্ত আওলাদ ফরজেন বাবা মার উপরে তুমি খাস রহমত নাজিল করে দিও আল্লাহ। আমাদের মসজিদকে কবুল আর মঞ্জুর করে নাও, মসজিদের পাশে মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল জামিয়া দারুল কোরআন মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। দিনের খেদমতের জন্য আমরা যারা যারা হাত তুলেছি সবাইকে নিবেদিত প্রাণ বানাইয়া দাও আল্লাহ। টঙ্গীর ইজতেমাকে কবুল আর মঞ্জুর করে নাও, সুষ্ঠুভাবে করার তৌফিক দান করে দাও। যারা বিপদগামী হয়েছে তাদেরকে বুঝ দান করে দাও আল্লাহ। আমরা হেদায়েত কামনা করি তোমার কাছে, আমাদেরকে হেদায়েত দিয়া ধন্য করে দাও আল্লাহ। হেদায়েতের রাজপথে দাঁড় করে দাও, আমাদের জহের বাতেন তুমি দুরস্ত করে দাও আল্লাহ। প্রত্যেকের ঘর বাহের সংসারকে তুমি বরকতময় করে দাও আল্লাহ। ইহকালীন কল্যাণ আর পরকালীন কল্যাণের দ্বারা আমাদের দুনো হাতকে পরিপূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের সন্তানাদিগুলির জেহান জাকওয়াত বৃদ্ধি করে দাও আল্লাহ। এদেশের যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, সবগুলি তুমি কবুল করে নাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম করে দাও আল্লাহ। নাস্তিক মুরতাদ যারা ইসলামের শত্রু আছে রব্বুল আলামিন, তাদেরকে হেদায়েত দান করে দাও। হেদায়েত নসিবে না থাকলে তাদেরকে সমূলে উৎপাটন করে দাও আল্লাহ। আল্লাহ, বাংলাদেশের উপরে জুলুমের রাজত্ব কায়েম করে দিও না আল্লাহ। হুকুমতে আদেলা দান করে দাও আল্লাহ। হুকুমতে আদেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ, রক্ষক হিসাবে বক্ষককে আমাদের উপরে বসায় দিও না গো আল্লাহ। আল্লাহ, যে রক্ষা করতে পারে এদেশের সম্পদ, এদেশের মানুষ, এদেশের আব্রু ইজ্জতকে যে রক্ষা করতে পারে, ইনসাফের সাথে পরিচালনা করতে পারে রব্বুল আলামিন, এমন মানুষ তুমি দায়িত্বে বসায় দিও গো আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, কার কি সমস্যা কি অসুবিধা তোমার বান্দারাই ভালো জানে রব্বুল আলামিন। তুমিও জানো, তুমি তো অন্তর্যামী রব্বুল আলামিন। সবার সমস্যাগুলির সমাধান করে দাও আল্লাহ। কে কর্জের কষাঘাতে নিষ্পেষিত, তারকে কর্জ আদায় করার তৌফিক দান করে দাও। কে জানি রোগ বিমার লইয়া ঘরের বিছনার মধ্যে কাতরাইতেছে রব্বুল আলামিন, তার রোগ বিমার শিফা করে দাও আল্লাহ। আমাদের মোতাওয়াল্লি সাহেব হেরসার সহ আশেপাশে যত মুরব্বীরা অসুস্থ আছে সবাইকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আব্দুজ্জামান দুদু হাজি সাহেব আজকে মরহুম হয়ে গিয়েছেন, আমাদের পাশে নাই, বিদায় নিয়ে চলে গেছেন। বিদায় নিয়ে চলে গেছেন রব্বুল আলামিনের দৃশ্য। আল্লাহ, সবাইকে তুমি মাগফিরাত দান করে দাও আল্লাহ। কবরগুলা বেহেশতের বাগানে পরিণত করে দাও। অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবর দেশে শাহিদ, মাইকে তাদের কবরের মধ্যে আওয়াজ যাইতেছে রব্বুল আলামিন। কবরের আওয়াজে রব্বুল আলামিন, মাইকের আওয়াজে কবরে আযাব ও গজবের ফেরেশতা থাকলে তুমি সেখান থেকে সরায়া দাও আল্লাহ। কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। সালাম ভাইয়ের আম্মাকে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছি রব্বুল আলামিন, তোমার কুদরতের হাতে আমাদের জান ও মালকে সুপর্দ করলাম রব্বুল আলামিন। সব কিছু তুমি জিম্মাদার হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দারা মসজিদের অনুষ্ঠানে উজাড় করে দান করে থাকে রব্বুল আলামিন, তুমিও তোমার রহমত বরকত তাদের জন্য উজাড় করে দিও আল্লাহ। আল্লাহ, তাদের সৎ কামাই রোজগার, হালাল রোজগারের বন্দোবস্ত বাড়ায় দিও আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার ভুবনে কেউ ইমামতি করি, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি আল্লাহ।
এগুলি চিরদিন আমাদের হাতে থাকবে না, একদিন না একদিন সব ছুটে যাবে। গাড়ির মালিক, বাড়ির মালিক কিচ্ছুই থাকবে না। রব্বুল আলামিন যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাইবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবি না রে বিছানা। আজকে বিছানাটা যদি খারাপ হয়, স্ত্রীকে দমক দেই রব্বুল আলামিন, কবরে কেড়ে আমাদের বিছনা করে দিবে রে মালিক। কই দিকে কবরের মধ্যে যদি আমল নিয়ে না যাইতে পারি, কিসের শান্তি পাবো রে আল্লাহ। আজকের এই শবে মেরাজের আমলগুলি তোমার দরবারে পুঞ্জীভূত করে রেখে দিও রব্বুল আলামিন। সেদিন কবরের দেশটার মধ্যে আমাদের জন্য এই আমলটাকে নাজাতের জন্য ছেড়ে দিও আল্লাহ। হাশরের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিও, ফুলসেরাতে নাজাতের জরিয়া বানায় দিও। বিনা হিসাবে জান্নাতের দরজাখানি আমাদের জন্য খুলে দিও আল্লাহ। সামনে রমজান মাস, রমজানের রোজা রাখার জন্য যোগ্যতা, কুওয়াত, হিম্মত, সাহস, শক্তি, স্বাস্থ্য আমাদেরকে তুমি দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন তোমার এই জগতে আজ আছে, কাল থাকবো না, কখন যে ফুট কইরা বিদায় নেব জানি না। রব্বুল আলামিন যাওয়ার সময় জবানে আর করবে ইমানের ওই মধুর কালেমা খানি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।